কোথায় যাচ্ছিস তুই এখন? আমার জীবনটা নষ্ট করে তুই এখন চোরের মতো পালিয়ে যাচ্ছিস? তোকে তো আমি এইভাবে পালিয়ে যেতে দেবো না। তুই আমার জীবনটা নষ্ট করেছিস না? তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে কেন আমার সাথে 5টা বছর সম্পর্ক রেখেছিস? বল, কেন আমার জীবনটা নষ্ট করলি? কেন কেন বল। আমার বলার কিছু নেই, তুমি যা বলার বলতে পারো। এখন আর তোর কিছু বলার থাকবে না, আমার জীবনটা তো নষ্ট করেই দিয়েছিস। বাড়িতে কথা বললি? কি রে, তোর মন খারাপ কেন? আরে তুই তো ছুটি নিয়েছিস, বাড়ি যাবি, একটু হাসি খুশি থাকবি তা না? না রে, বাড়িতে যাব না। কেন? আচ্ছা একটা কথা বলতো, আমরা আসলে কি? এইটা আবার কেমন কথা বললি? আমরা মানুষ। দেখ বাবু, আমাদের নতুন বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছি। সুন্দর হয়েছে না? হ্যাঁ মা, অনেক সুন্দর লাগছে। মা, 5টা বছর হয়ে গেল তোমাদেরকে দেখিনি। তোমাদেরকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। একটা জিনিস ভালো লাগছে কি জানো মা, এত বছর হয়ে যাওয়ার পরেও তোমাদের মাথা গোজার মতন একটা ঠাঁই করতে পেরেছি। আচ্ছা শোনো মা, আমি কিন্তু ছুটি নিয়ে ফেলেছি, আর আমি সামনের মাসে বাড়ি ফিরে যাচ্ছি। ছুটি নিয়ে ফেলেছিস মানে? আর বাড়ি বা আসবি কেন? মা, তুমি তো বললে আগামী মাসের হাসিনার বিয়ে ঠিক করে ফেলেছো, আর আমি যদি না যাই তাহলে হাসিনার মন খারাপ করবে না? সেজন্য তো আমি ছুটি নিয়ে ফেলেছি। আর তুমি কোনো চিন্তা করবে না, আমি আগামী মাসের মধ্যেই চলে যাব, আর বোনের জন্য সব কিছু নিয়ে যাব। তুই এটা কি বলছিস? কে বলি তো নতুন বাড়ি করলি, সামনে তোর বোনের বিয়ে, কত খরচা, তাছাড়া তোর আসতে যেতে কত খরচ হবে না? তুই এখন আসলে কিভাবে হবে? তোকে এখন আসতে হবে না, তুই এক কাজ করিস, ভিডিও কলে তোর বোনের বিয়ে দেখে নিস। ঠিক আছে আব্বা, আমি ভিডিও কলেই দেখে নেব। ভালো থেকো মা। হ্যাঁ, আমার কাজের টাইম হয়ে গেল, আমি রাখি। হ্যাঁ। ও যদি এসে আবার যায়, অনেক টাকা খরচা হবে না? এগুলো হিসাব করতে হবে না? বিদেশে গেছে টাকা কামাতে, আসা যাওয়াতে যদি সব খরচ করে ফেলে তাহলে থাকবে কি? ওটাই ভালো হবে, বিয়ে শাদী যা হবে ভিডিও কলে দেখে নেবে। আচ্ছা তাহলে আমি ঘরে গেলাম। বাড়িতে কথা বললি? কি রে, তোর মন খারাপ কেন? আরে তুই তো ছুটি নিয়েছিস, বাড়ি যাবি, একটু হাসি খুশি থাকবি তা না? না রে, বাড়িতে যাব না। কেন? আচ্ছা একটা কথা বলতো, আমরা আসলে কি? এইটা আবার কেমন কথা বললি? আমরা মানুষ। আরে না, প্রবাসীরা মানুষ না, আমরা হলাম টাকা ছাপানোর মেশিন। যতদিন আমরা টাকা ছাপাতে পারবো ততদিন পর্যন্ত আমাদের দাম আছে। তোর আবার কি হলো বুঝতে পারছি না। আরে না না, কিছু না, বাদ দে সব কথা। চ, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, চ চ। আরে হাসিনা, কেমন আছিস বোন আমার? তুমি আমার সাথে কথা বলবে না, তোমার উপর আমি রাগ করে আছি। কেন, কি হয়েছে তোর? কি হবে আবার? মা বললো তুমি নাকি কাজের চাপে বাড়ি আসতে পারবে না, তোমার নাকি কোনো ছুটিই নেই। হ্যাঁ রে, অনেক কাজের চাপ, সেজন্য তো আসতে পারছি না। কি রে, কার সাথে কথা বলছিস? ভাইয়ের সাথে। ও, দে তো ফোনটা, আমি একটু ওর সাথে কথা বলি। আচ্ছা ভাইয়া, তুমি মার সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে, মাকে ফোনটা দে। নাও তুমি কথা বলো, আমি ঘরে গেলাম। হ্যালো মা, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। বাবা রে, আমার কিছু টাকা লাগবে, তোর বোনের জন্য কেনাকাটা করতে হবে। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ মা, আমি শুনতে পাচ্ছি। বলো, তোমার কত টাকা লাগবে আমাকে বলো। 50,000 টাকা। ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা থাক তাহলে, রাখি এখন। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো, সমস্যা কি তোমার? এতক্ষণ ধরে তোমাকে আমি মেসেজ করছি, তুমি রিপ্লাই দিচ্ছ না কেন? এমনি, কিছু হয়নি, কাজ থেকে আসার পর শরীরটা একটু খারাপ করছিল। এটা কেমন কথা? আচ্ছা ওসব কথা বাদ দাও, আগে তুমি বলো কবে বাড়ি আসছো? বাড়ি যাওয়া হবে না। তুমি এসব কি বলছো?
বাড়ি আসা হবে না মানে? তুমি না বলেছিলে হাসিনার বিয়েতে আসবে? তুমি না বলেছিলে হাসিনার বিয়েতে এসে তোমার বাপ মাকে আমাদের বাড়ি নিয়ে আসবা আমাদের বিয়ের কথাটা বলতে? আরে বললাম তো আসা হবে না, কাজের এখন অনেক চাপ, এখন যাওয়া হবে না। আমার তখন মনে হচ্ছে আমাদের এই সম্পর্কটা নিয়ে তুমি একদমই সিরিয়াস না। বাড়িতে একের পর এক বিয়ের সম্বন্ধ আসতেই চলেছে, আমি আর তোমার জন্য কত না করব। যাওয়ার আগে তো ঠিকই বলেছিলে 5 বছর পর বাড়ি এসে আমাকে বিয়ে করবে, এখন কি তা সব ভুলে গিয়েছো? এই শোনো, তোমার কথাগুলো শুনতে আর ভালো লাগছে না, তুমি ফোনটা রাখো। এই অসময়ে আবার কে ফোন করলো? হ্যালো। হ্যালো। আচ্ছা শোনো, আমি একটু কাজে ব্যস্ত আছি, হ্যাঁ তোমাকে একটু পরে ফোন করছি। তোমাকে আর আমাকে ফোন করতে হবে না, আমি তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি। আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তুমি ভালো থেকো। হ্যালো হ্যালো, আমার কথা শোনো। হ্যালো, সব শেষ, আমার ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাবে। আরে আমি বিদেশে থেকে কি করলাম? না পেলাম পরিবারের ভালোবাসা, না পেলাম প্রেমিকার ভালোবাসা। প্রবাসে এসেছি টাকা কামাতে, টাকা, আর সেই টাকা আমি নিজেই খরচ করতে পারি না, সেই টাকা আমাকে পরিবারকে দিতে হয়। হে খোদা, তুমি কেন আমাকে প্রবাসী বানালে? কেন? আমি সব বিসর্জন দিয়ে দিয়েছি পরিবারের জন্য। আমি তো একটা মানুষ, তাই না? আমার তো শখ থাকে যে বাড়িতে পরিবারের সাথে থাকবো। কেন বানালে আমাকে এরকম? আল্লাহ কেন? না না, আমাকে ভেঙে বললে চলবে না, আমাকে ইনকাম করতে হবে, নাহলে পরিবার খেতে পারবে না, পরিবার আমাকে ভালোবাসবে না। আমাকে ভেঙে বললে হবে না, যাই কাজ করি কি। কি একটা বিপদে পড়লাম, 3 দিন ধরে তোমার ছেলে ফোনই ধরে না, আর কদিন পর মেয়েটার বিয়ে। এখন যদি টাকা পয়সা না পাঠায়, এই গ্রামে মানুষের সামনে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যাবে। তুমি এত টেনশন করছো কেন? আমি তোকে বলেছি টাকা পাঠানোর কথা, ও ঠিকই টাকা পাঠিয়ে দেবে। তুমি এত টেনশন করো না তো। টেনশন করো না, টেনশন করো না বললে টেনশন কমে যাবে? ও যদি এখন টাকা না পাঠায় তাহলে আমার কি হবে? আর টেনশন কি এমনি এমনি করি নাকি? ও তো নিজের বোন না যে মায়া করবে। তুমি ওকে ভুল বুঝছো, ও হাসিনাকে আপন বোনের মতনই ভালোবাসে। তুমি এত টেনশন করো না তো, ও ঠিকই টাকা পাঠিয়ে দেবে। কচু ভালোবাসি, ভালো যদি বাসতো তাহলে আমাকে আর টেনশনে ফেলে রাখতো না। মাথাতেই কাজ করছে না, আমি এখন কি করি? তুমি একটু শান্ত হও। মা, মা কেমন আছো তোমরা? আরে তুই হুট করে কাউকে না জানিয়ে চলে আসলি যে? মা তুমি কি যে বলো না, হাসিনার বিয়ে, আমার ছোট বোনের বিয়ে, আর আমি না থাকলে হয়? আর তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য তো চলে এসেছি। এসব সারপ্রাইজ দেওয়ার কি দরকার ছিল? এগুলো তো দরকার ছিল না। এদিকে তোর বোনের বিয়ের কেনাকাটা করার জন্য 50,000 টাকা চেয়েছি, আর এদিকে তো বিয়ের খাওয়া খরচ 2 লাখ টাকা লাগবে। এই টাকা আসবে কোথায় থেকে? তুই যে হুট করে কাউকে বিদেশ থেকে না জানিয়ে চলে আসলি, টাকা এনেছিস? আসতে তো খরচ হয়, যাওয়া আসার একটা প্লেন ভাড়া আছে না? এই টাকাগুলি জমালো তো এদিকে কাজে লাগে। মা আমি তো ছুটি নিয়ে এসেছি, আমি তো টাকা নিয়ে আসিনি। তুই এসব কি বলছিস? গ্রামে তো তোর বাবার মুখ দেখাতে পারবে না, এগুলো কোনো কথা হলো? বলেছিলাম না, তুমি তো তোমার ছেলেরাই সহকারী করলে, এখন দেখছো সি আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। আরে আজব তো, এতে আবার মান সম্মানের কি আছে? এই ঘর বাড়ি এইগুলো কি শুধু আমার জন্য করেছি? এগুলো তো তোমাদের সুখের জন্যই করেছি, আমি কি তোমাদের জন্য কিছুই করিনি? শোনো, বর্তমানে টাকা পয়সা দরকার, তোমার চেহারাটা দেখানোর দরকার নাই। হ্যাঁ, তোর বাপ তো ঠিকই বলছে। মা আমি কি তোমার সন্তান না? মা তুমি কেমন কথা বলছো? বাবা মারা যাওয়ার পর তুমি ওনাকে বিয়ে করেছো,
সংসারে হাল ধরার জন্য আমি বিদেশে চলে গেছি। দিনের পর দিন না খেয়ে তোমাদের জন্য আমি টাকা পাঠিয়েছি। আমি আমার নিজের সুখ বিসর্জন দিয়েছি। আজ বাদ কাল আমার বোনটার বিয়ে, সেজন্য আমি বিদেশ থেকে চলে এসেছি। আর তুমি বলছো আমি তোমাকে না বলে কেন এসেছি? আরে মা, টাকাই কি সব কিছু? এই টাকা টাকা করতে গিয়ে আমি আমার পরিবারে ভালোবাসা হারিয়েছি। এমনকি আমি সেই মেয়েটাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম, সেই মেয়েটার কালকে বিয়ে। মা গো, আমি কি দোষ করেছি? ছেলে হয়ে জন্ম নেওয়াটাই কি আমার দোষ? আমি আমার বাপের ভালোবাসা পাইনি, সারাদিন শুধু টাকা টাকা টাকা। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি চলে যাচ্ছি। তবে আমি যার জন্য এসেছি তার মুখটা একবার দেখতে দাও, আমি চলে যাব। হাসি না, কই হাসি না, হাসি না। ভাইয়া, তুমি এসেছো? বোন আমার, কেমন আছিস তুই? আমি ভালো আছি। তুমি এসেছো? মা বলছিল তুমি নাকি কাজের চাপে আসতেই পারবে না। হ্যাঁ, মা তো সত্যি কথাই বলেছে, ওইখানে অনেক কাজের চাপ, আমি আসতেই পারতাম না। তোর বিয়ে, আর আমি তোকে না দেখে থাকতে পারি বল? আর শোন, এই যে ব্যাগটা দেখতে পাচ্ছিস, এইখানে তোর বিয়ের সব কিছু আছে। তোর বিয়ে ধুমধাম করে হবে। আর শোন, আমি তো এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার ওখানে অনেক কাজ পড়ে আছে। আমার আজকে ফ্লাইট, আমি যাই তাহলে। হ্যাঁ মানে ভাইয়া, তুমি চলে যাচ্ছ? আর এক সপ্তাহ পর আমার বিয়ে, আর তুমি চলে যাচ্ছ? থাকতে তো মন চাচ্ছিল, কিন্তু চাইলে তো আর থাকা যাবে না। জানিস, তোর বিয়েতে আমার খুব ইচ্ছা ছিল যে তোকে আমি নিজের হাতে সাজাবো। আসলে হয়তো আমার ভাগ্যতেই ছিল না। তুই কোনো চিন্তা করিসনি, আমি আবার আসবো, আমি আবার আসবো। আসতে হয়তো 2-3 বছর দেরি হবে। তুই কোনো চিন্তা করিসনি, মা তো আছে, বাবা আছে, তোর বিয়ে অনেক ধুমধাম করে দেবে। আমি ভিডিও কলে দেখে নেব, ঠিক আছে? আপনারা শুনুন, আমার বোনের বিয়ে টাকার জন্য আটকাবে না। আপনারা বলেছিলেন না 50,000 টাকা লাগবে, 50,000 টাকা না, এই ব্যাগে 5 লাখ টাকা আছে। আমার বোনের বিয়েটা একটু ধুমধাম করে দিও, ঠিক আছে? আসি, ভালো থাকিস বোন। মা, ভাইয়া এসব কি বলছে? ভাইয়া, কোথায় যাচ্ছিস তুই এখন? আমার জীবনটা নষ্ট করে তুই এখন চোরের মতো পালিয়ে যাচ্ছিস? তোকে তো আমি এইভাবে পালিয়ে যেতে দেবো না। তুই আমার জীবনটা নষ্ট করেছিস না? তুই যদি আমাকে বিয়ে না করিস, তাহলে কেন আমার সাথে 5টা বছর সম্পর্ক রেখেছিস? বল, কেন আমার জীবনটা নষ্ট করলি? কেন কেন বল। আমার বলার কিছু নেই, তুমি যা বলার বলতে পারো। এখন আর তোর কিছু বলার থাকবে না। আমার জীবনটা তো নষ্ট করেই দিয়েছিস। তোর মতো প্রবাসীর এরকমই হয়, প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজনের সাথে। তুই আমার জীবন থেকে তো 5টা বছর নষ্ট করেই দিয়েছিস। আমি জানতাম তুই আমাকে কোনোদিনই বিয়ে করবি না, এর জন্য আমি বাপ মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছি। তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো অনেক ভালো করেছো। তবে একটা কথা কি জানো, সব প্রবাসীরা খারাপ হয় না। একটা কথা সব সময় মনে রাখবা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসতাম। আমি তো ভালো না, সেই জন্য আমি চলে যাচ্ছি। কবে যে আসবো তার কোনো ঠিক ঠিকানা নাই। ভালোই হলো তোমাকে একটা বার দেখতে পেলাম। আমি যাই। আর হ্যাঁ, তোমার বাবা যে ছেলেটাকে বিয়ে করতে বলেছে, তুমি সেই ছেলেটাকে বিয়ে করো। নিজের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই, শুধুমাত্র পরিবারকে খুশি রাখার জন্য নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয়। হ্যাঁ, এটাই প্রবাস। পরিবারের সফলতা ফিরিয়ে আনার জন্য হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, যেখানে কোনো মানুষ থাকে না অসুস্থ হলে দেখার মতো। নিজের যত্নটা একান্তই নিজের। এরপরেও পরিবারকে সময় মতো টাকা না দিতে পারলে কতই না কথা শুনতে হয়। দিন শেষে প্রিয় মানুষটার সাথে কথা বলার জন্য মনটা উতলা হয়ে পড়ে। একটা সময় ঠিক মতো সময় না দিতে পারার কারণে সেই মানুষটাও বিরক্ত বোধ করে।
এমনও অনেক মানুষ আছে সময় মতো দেশে না ফিরতে পারার কারণে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে, অন্যের হয়ে যেতে দেখেছে। আর এই কষ্টগুলো একান্তই তার নিজের, শেয়ার করার মতো কোনো মানুষ নেই। এরপরেও তাকে বলবে, এই মাসের টাকাটা একটু বেশি করে পাঠাতে পারবি বাবা? কেউ একটিবারের জন্যও বলে না যে বাবা তুই সেখানে ভালো আছিস তো। আমাদের সম্মান করা উচিত সেই সব লোকেদের যারা হাড় ভাঙা পরিশ্রম করার পরেও তার পরিবারকে খুশি রাখতে চায়। ভালো থাকুক সেই সব প্রবাসী ভাইরা, আল্লাহ তাদের হেফাজতে রাখুক।